আচ্ছা, দেখ, 8.1 পর্যন্ত তো হয়েছে। তো এখন 8.2 তে। আচ্ছা, 8.2 তে আছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত মূলত ছয়টা হয়: সাইন, কস, ট্যান, সেক, এগুলা আর কি, এই ছয়টা। তো এগুলার নাম আগে থেকে শুনতেও পারিস, না শুনতে পারিস। তো আমাদের যেটাকে সাইন দ্বারা লেখা হয়, এইটার আমাদের আগে পূর্ণরূপ গুলা জেনে নেই। তো পূর্ণরূপ গুলা না জানলেও যদিও চলে। তারপরে আছে কস, এইটার পূর্ণরূপ হচ্ছে কোসাইন। তারপরে আছে আমাদের ট্যান, এইটা হচ্ছে আমাদের ট্যান জেন। আচ্ছা, এরপরে সাইনের যেটা বিপরীত, এটা হচ্ছে কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অথবা কোসেকের বিপরীত হচ্ছে সাইন। তো এইটা হচ্ছে আমাদের কোসেক এন। তারপরে কজ, এর বিপরীত হচ্ছে সেক। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড। আচ্ছা, এরপরে ট্যানের বিপরীত হচ্ছে কট, এটা হচ্ছে আমাদের কো ট্যান জেন। এগুলো এগুলো মূলত হচ্ছে আমাদের পূর্ণরূপ। তবে আমাদের বইতে এবং আমরা এইগুলা নিয়েই ম্যাথ করবো, মূলত এই শর্ট ফর্ম গুলা নিয়েই ম্যাথ করবো। সো এইখানে এই পূর্ণরূপ তো আমাদের কোথাও লাগে না, এমনি জেনে রাখার জন্য আর কি। তো এখন আহ যেহেতু তিনটাই যে সাইন কোসেকের বিপরীত, অথবা সাইন এবং, এটা হচ্ছে পরস্পর বিপরীত, সাইন এবং তোর কোসেক আর কি। সাইন আর কোসেক পরস্পর বিপরীত। So, একটা জানলে আরেকটা আমরা জানতে পারবো। তারপরে কস হচ্ছে সেকের বিপরীত, আর ট্যান হচ্ছে কটের বিপরীত। আচ্ছা, এখন এইগুলাকে যে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, এগুলো আসলে কার কার অনুপাত? একটা যদি আমরা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যেখানে এইটা এইটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজে এখানে তিনটা বাহু আছে। এই যে এসি বাহুটা, এইটাকে বলা হচ্ছে অতিভুজ। এসি বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ। এটা এসি বাহুটা আমাদের এইখানে অতিভুজ কেন? কারণ এটা সমকোণের বিপরীত বাহু। সো একটা সমকোণী ত্রিভুজে একটা সমকোণের যে যে বিপরীত বাহুটা থাকবে সেটাই হবে সবসময় অতিভুজ। তো সমকোণের বিপরীত বাহু দেখ এইখানে এসি, তাহলে এটা সবসময় মাথায় রাখবি যে সমকোণের বিপরীত বাহুটা হবে সবসময় অতিভুজ। আচ্ছা, এখন আর আর এইখানে দুইটা বাহু আছে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। এখন দেখ, এখন আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাত গুলা, এগুলা সবসময় কিন্তু সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো একটা জিনিস বোঝ, এইখানে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, মানে বি কোণটা যেহেতু 90 ডিগ্রি, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণ এবং সি কোণ, এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। কারণ বি কোণ একাই তো 90 ডিগ্রি, তাহলে এ কোণ আর সি কোণ মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এ কোণ আর সি কোণ দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণ আলাদাভাবে তো 90 ডিগ্রির চেয়ে ছোট, আবার সি কোণও আলাদাভাবে 90 ডিগ্রির চেয়ে ছোট। কারণ এই দুইটার যোগফল 90 ডিগ্রি হলে এ কোণ নিজে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, আবার সি কোণও নিজে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এইটা তো বোঝা যায়। তাহলে এইগুলা, এই যে ত্রিকোণমিতিক অনুপাত গুলা, যেহেতু সব সূক্ষ্মকোণের জন্য হিসাব করা লাগবে, যেহেতু সব সূক্ষ্মকোণের জন্য হিসাব করা লাগবে, সেহেতু এখন এই ত্রিকোণমিতিক অনুপাত এ কোণের জন্য হইতে পারে, অথবা সি কোণের জন্য হইতে পারে। কারণ এ সি দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি চেয়ে ছোট হলে এটা সূক্ষ্মকোণ হয়, আমরা জানি।
আচ্ছা, এখন দেখ, এখন এই যে সমকোণের, সরি, হ্যাঁ, সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ, এটা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সত্য। এখন এইখানে লম্ব এবং আরেকটা কি আছে আমাদের, লম্ব এবং হচ্ছে ভূমি। তো এখন যদি আমরা এ কোণের জন্য যদি আমরা বিবেচনা করি, দেখ এখন আমরা যদি এ কোণটাকে সূক্ষ্মকোণ নিয়ে যদি ত্রিগোণমিতিক অনুপাতগুলো হিসাব করি যে এ কোণের ক্ষেত্রে, এখন আমরা এখানে দুইটা দুইটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু নিতে পারবো, একটা এ এর ক্ষেত্রে নিতে পারবো এবং সি এর ক্ষেত্রেও নিতে পারবো। এখন দেখ তুই যে কোণটা নিবি, এসি তো সবসময় অতিভুজ, এখন তুই যদি এ কোণের জন্য হিসাব করিস, তাহলে যে কোণটা নিবি তার বিপরীত বাহু হবে লম্ব। তাহলে যে কোণটা নিবি তার বিপরীত বাহু হবে লম্ব, তাহলে এ কোণের জন্য লম্ব হবে কোনটা, এ কোণের বিপরীত বাহু। তাহলে এ কোণের জন্য লম্ব হচ্ছে এ এর বিপরীত বাহু, মানে এ কোণের বিপরীত বাহু। তাহলে দেখ এইখানে এ কোণের বিপরীত বাহু কোনটা, এই যে বি সি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে বি সি, তাহলে এটা হচ্ছে লম্ব হচ্ছে বি সি। আর আর তাহলে বাকি থাকবে কোনটা, ভূমি। তাহলে এইখানে এইখানে ভূমি হবে কোনটা, এ কোণের সাথে যেই যে বাহুটা সংযুক্ত, মানে এ কোণের সাথে সন্নিহিত বাহুটা। এখন এ কোণের সাথে সন্নিহিত বাহু এখানে আছে কয়টা, দুইটা, একটা আছে এ বি আর একটা আছে এ সি। কিন্তু এ সিটা তো আমাদের অতিভুজ, এটা আমরা আগে থেকেই জানি, তাহলে আরেকটা সন্নিহিত বাহু হবে আমাদের ভূমি। তাহলে এইখানে লিখবো যে অতিভুজ বাদে অন্য সন্নিহিত বাহু, মানে যে দুইটা, একটা কোণের সাথে তো দুইটা সন্নিহিত বাহু থাকে। তো এ কোণের সাথে দুইটা সন্নিহিত বাহু আছে, একটা এসি আর একটা আছে এ বি। তো এসিটার যেহেতু অতিভুজ, তাহলে আরেকটা সন্নিহিত বাহু, এটা কি হবে, এ কোণের ক্ষেত্রে ভূমি হলো এ বি বাহু। এখন আবার যদি এখন আবার যদি বি কোণের ক্ষেত্রে যদি লিখি, তাহলে দেখ এই যে বি কোণের ক্ষেত্রে, তাহলে বি কোণের ক্ষেত্রে আমাদের লম্ব হবে কোনটা, বি কোণের ক্ষেত্রে লম্ব হবে সেম বি কোণের বিপরীত বাহু। না না, সরি, বি কোণের জন্য তো নেওয়া যাবে না, সরি, এখানে বিটা হচ্ছে তো আমাদের সমকোণ, তো আমাদের সমকোণের জন্য তো নেওয়া যাবে না, আমাদের নেওয়া লাগবে সূক্ষ্মকোণের ক্ষেত্রে। তাহলে আমরা নিতে পারবো সি কোণের জন্য। তাহলে সি কোণের জন্য দেখ, সি কোণের জন্য লম্ব হবে কোনটা, সি কোণের জন্য লম্ব হবে সি কোণের বিপরীত বাহু। তাহলে সি কোণের জন্য লম্ব হচ্ছে সি কোণের বিপরীত বাহু বা এ বি। আর সি কোণের জন্য আমাদের ভূমি হবে কোনটা, এই জিনিসটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে, তাহলে সাইন সমান কি কস সমান কি এগুলো লিখতে পারবি। তাহলে দেখ, তাহলে এটা যেহেতু লম্ব, সি কোণের জন্য এবি লম্ব, এসি তো সবসময় অতিভুজ, তাহলে তাহলে সি কোণের সাথে সন্নিহিত আরেকটা বাহু কোনটা, বি সি, তাহলে সি কোণের জন্য ভূমি হবে বি সি। তাহলে দেখ, একটা সমকোণী ত্রিভুজে আমরা দুইটা সূক্ষ্মকোণ পাই, তো দুইটা সূক্ষ্মকোণের জন্য লম্ব এবং ভূমি আলাদা আলাদা হবে। একটা কোণের জন্য যেটা লম্ব, আর একটা কোণের জন্য সেটা ভূমি। আর একটা কোণের জন্য যে এই এই যেটা ভূমি, আর একটা কোণের জন্য সেটা লম্ব। সো একটা সমকোণী ত্রিভুজে কিভাবে ভূমি এবং লম্ব নেওয়া লাগে, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার না থাকে তাহলে তাহলে ভিডিওটা আবার আবার দেখে নিস আর কি। আচ্ছা, এখন দেখ, এখন আমাদের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এখন আমরা এদের সূত্র বা এদের সমীকরণ লিখব কিভাবে, দেখ এইটা আমাদের যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যেখানে বি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এখন আমাদের সাইন, কস এবং ট্যানের কিছু ছন্দ আছে। তো সাইনের ছন্দ হচ্ছে সাগরে লবণ আছে, লবণতে হচ্ছে লম্ব, আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ। তার মানে এই যে একটু আগে যে বললাম যে আমাদের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত, এরা কিন্তু এক একটা করে অনুপাত, তো সাইন সমান কি হবে, সাইন কার কার অনুপাত, লম্ব এবং অতিভুজের অনুপাত। আচ্ছা, এরপরে আছে কস।
কসের আহ ছন্দটা মেবি কবরে ভূত আছে। এগুলা আমরা ক্লাস 8-এ কি 9-এ শিখছিলাম। তো ভূতে হচ্ছে ভূমি, আছেতে হচ্ছে অতিভুজ। তার মানে কস হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত। এরপরে আছে ট্যান। ট্যান হচ্ছে মেবি টলেমির লাশ ভাসে। আচ্ছা, লাস্টে হচ্ছে লম্ব, আর ভাসেতে হচ্ছে ভূমি। তাহলে টলেমির লাশ ভাসে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমির অনুপাত। এখন তিনটা মনে রাখলেই হবে, কারণ আমরা জানি সাইন এবং এই যে কোসেক আর সাইন এরা পরস্পর বিপরীত। তো সাইন যদি লম্ব এবং অতিভুজের অনুপাত হয়, তাহলে এর যেটা বিপরীত সেইটা হবে অতিভুজ এবং লম্বর অনুপাত। মানে কোসেক হচ্ছে তোর লম্ব আর অতিভুজের অনুপাত। আচ্ছা, এরপরে কস। কস হচ্ছে যেহেতু ভূমি এবং অতিভুজের অনুপাত, তাহলে কসের বিপরীত যে সেক, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। ট্যান লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের বিপরীত যে কট, কট হবে ভূমি বাই লম্ব। তার মানে এই যে ছয়টার মধ্যে যে কোনো তিনটা মনে রাখলেই হবে। সো এই তিনটার যেহেতু ছন্দ আছে, তো এই তিনটা মনে রাখা সহজ। এই তিনটা মনে রাখলে বাকি যে তিনটা আছে, সেক, কট এবং কোসেক, এই তিনটা আমরা মনে রাখতে পারবো ভালোভাবে। আচ্ছা, এখন আমি যেহেতু বললাম এই যে ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত, এরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা নিতে পারবো। সো এইখানে সূক্ষ্মকোণ আমাদের দুইটা আছে, এ এবং সি। এখন তুই এ কোণটাকে যদি থিটা ধরে নিস, আমরা এ কোণটাকে থিটা ধরে নিলাম। আচ্ছা, এ কোণটাকে তুই যদি থিটা ধরে নিস, তাহলে দেখ এইখানে সাইন থিটা আমরা যদি লিখি। আচ্ছা, আমরা লিখলাম সাইন থিটা। দেখ, সাইন থিটা কার কার অনুপাত? লম্ব বাই অতিভুজের অনুপাত। সো আগে বাংলা সূত্রটা লিখে নে, এই যে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত। আচ্ছা, তো সাইন যদি লম্বর অতিভুজের অনুপাত হয়, তো এইখানে থিটা কোণটা আমরা ধরে নিচ্ছি এ কে। তো একটা কোণের জন্য লম্ব, এ কোণের জন্য লম্ব হবে কোনটা? একটু আগে তো পড়লাম, এ কোণের বিপরীত বাহু, মানে বি সি। আর অতিভুজ সবসময় কোনটা হয়? সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু কোনটা? এখানে এ সি। তাহলে সাইনের যেটা বিপরীত, তাহলে এইটা সমান কি হবে? অতিভুজ। আরে লিখতেছে না কেন ঠিক মতো? বুঝলাম না। তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে দেখ এখানে অতিভুজ কত? এসি, আর লম্ব হচ্ছে বি সি। আচ্ছা, এরপরে আমরা যদি কস লিখি, তাহলে কস এর জন্য আমাদের ইয়া কোনটা? আগে বাংলা সূত্রটা লিখে নে, ভূমি, ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, যদি ভূমি ভাগ অতিভুজ হয়, তাহলে দেখ এইখানে আমরা এ কোণটাকে থিটা ধরে নিয়েছি। তার মানে আমাদের এ কোণের জন্য হিসাব করতে হবে। এ কোণের জন্য ভূমি কোনটা তুই যদি আগের বুঝে থাকিস, তাহলে এ কোণের জন্য ভূমি হবে এ বি। আর আমরা জানি অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহু, এখানে এ সি। তাহলে এইটা হলো, তাহলে কসের বিপরীত যে সেক, এটা কি হবে? এটা হবে অতিভুজ ভাগ ভূমি। তাহলে এটা সমান কি হবে? এসি বাই এবি। আচ্ছা, এরপরে আসে আমাদের আর একটা ট্যান। তাহলে ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান আমরা ছন্দ অনুযায়ী জানি লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে যেহেতু আমরা এ কোণটাকে থিটা ধরে নিছি, সেহেতু এ কোণের জন্য হিসাব করতে হবে। এ কোণের জন্য লম্ব কোনটা? এ কোণের জন্য লম্ব এ কোণের বিপরীত বাহু, মানে বি সি। আর এ কোণের জন্য ভূমি কোনটা? এ বি। আর ট্যানের যেটা বিপরীত কট, এটা হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে দেখ এ বি বাই বি সি। আচ্ছা, এই এই জিনিসগুলো খুবই ভালো মতো বুঝতে হবে যে এখানে এগুলা
কিভাবে কিভাবে আসলো। যদি এটা বুঝে থাকিস তাহলে এখন সবকিছুই লিখতে পারবি। এই যে তোর বইয়ের যে এক্সাম্পল 10 বলছে যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা সমান 3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করো। মানে আর যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো নির্ণয় করতে হবে। সো আমাদের 3টা বের করলেই, মানে তুই যদি সাইন, কস এবং ট্যান বের করতে পারিস, তুই বাকি 3টা বের করতে পারবি, কারণ বাকি 3টা এদের বিপরীত। সো এখন দেখ, ট্যান থিটা সমান বলছে 3। সো এইটা বোঝার আগে এই জিনিসগুলো খুবই ভালোভাবে বুঝতে হবে। সো দেখ, ট্যান থিটা 3। সো এই জন্য আমরা একটা আগে সমকোণী ত্রিভুজ এঁকে নেই। এখন এইখানে যে বলছে, এটাকে তুই নাম দে এ, বি, সি। এখন তুই সি কোণকেও থিটা ধরে নিতে পারিস, এ কোণকেও থিটা ধরে নিতে পারিস, বি কোণকে কিন্তু থিটা ধরা যাবে না, কারণ এটা সমকোণ। তাহলে সি কোণকেও তুই যদি থিটা ধরিস, অ্যান্সার যা আসবে, এ এ কোণকেও থিটা ধরলে অ্যান্সার তাই আসবে, আমরা দেখব। তো আমরা প্রথমে ধরে নিই যে এ কোণকে থিটা ধরলাম। আচ্ছা, এখন একটা জিনিস বল, ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সো এখন এইটা যেহেতু আমরা জানি যে সাইন কস ট্যান এরা একটা করে অনুপাত, সো আমরা এটাকে অনুপাত আকারে লিখি, মানে 3/1। নিচে কিছু নাই মানে তো 1। তার মানে দেখ, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝ। তাহলে দেখ, যেহেতু এ কোণকে আমরা থিটা ধরে নিছি, তাহলে এ কোণের জন্য লম্ব কত? বি সি। তাহলে যেহেতু এটা 3/1, তার মানে লম্ব বিসি সমান 3। আর এ কোণের জন্য, সরি, এই যে এ কোণকে যেহেতু থিটা ধরে নিছি, তাহলে এ কোণের এই জন্য ভূমি কোণটা এ বি। তাহলে আমাদের এইখানে এই ভূমির মান কত? 1। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা এই জায়গায় 1 লিখতে পারি এবং এই জায়গায় 3 লিখতে পারি। তো এই মানটা আসলে কিভাবে, এইটা আশা করি বুঝতে পারছিস। তো এখন দেখ, এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারি। তার মানে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার, প্লাস এইখানে ভূমি স্কোয়ার। তাহলে দেখ, এ সি স্কোয়ার, এ বি স্কোয়ারের মান কত? 1 স্কোয়ার মানে 1, আর বি সি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9। তাহলে এসি এর মান আসে কত? √10। তাহলে এসি এর মান আমরা পাইলাম √10। এখন দেখ, এখন আমাদের ট্যান থিটার মানটা দেয়া আছে, এটা 3 দেওয়া, সো আমরা এটাকে 3/1 লিখতে পারি। আচ্ছা, তো ট্যান থিটার মান জানলে আমরা কিন্তু অটোমেটিক্যালি আরেকটার মান জেনে যাই, সেটা কি? সেটা হচ্ছে কট থিটা। সো আমাদের আর যে বাকি 3টা আছে, বাকি 5টা আছে, তার মধ্যে একটা আমরা জেনে গেলাম। তো ট্যান থিটা 3 মানে এইটাকে যদি উল্টাই দিস তাহলে এটা 1/3 হবে। এটা আমরা জানলাম। আচ্ছা, এখন এই যে ট্যান থিটা সমান 3 থেকে আমরা যে চিত্রটা আঁকলাম, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে সাইন থিটা বের করা। আচ্ছা, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমি এখানে খালি অতি লিখলাম। তাহলে দেখ, এখন যে তুই এ কোণটাকে, তুই যে থিটা ধরছিস, তাহলে এই লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এ কোণের জন্য, এ কোণের বিপরীত বাহু কিন্তু, তাহলে এ কোণের বিপরীত বাহু এখানে কি আসতেছে তোর এখানে? এ কোণের বিপরীত বাহু হচ্ছে বি সি, মানে এটা হচ্ছে 3। এটা 3, এইটা আমরা বুঝতে পারলাম। এবং অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে √10। এটা তো বুঝতে সমস্যা নাই। আচ্ছা, এইটা তো বুঝতে পারছিস। তাহলে যদি সাইন থিটা সমান এটা হয়, তাহলে সাইন থিটার যেটা, যেটা বিপরীত, তাহলে সেটা সমান, তাহলে আমরা সাইন থিটাকে জাস্ট উল্টাই দিব, তাহলে √10/3। আচ্ছা, এটা বুঝলাম। এরপরে আমাদের ট্যান থিটা গেল, কট থিটা গেল, সাইন থিটা গেল, এরপরে গেল কোসেক থিটা, তো 4টে গেল। এখন এরপরে আমাদের আছে কস থিটা। আচ্ছা, কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। এটা আমরা আগে থেকেই জানি। তো কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা মানে যেহেতু ভূমি বাই অতিভুজ, তো কসের জন্য যেহেতু আমাদের থিটাটা এ কোণ, এ কোণের জন্য ভূমি কোণটা
এ কোণের জন্য এখানে ভূমি হচ্ছে আমরা জানি, তুই যদি আগের মানে ফার্স্ট পেজে যেগুলা, যে কিভাবে ভূমি নেওয়া লাগে কিভাবে লম্ব নেওয়া লাগে, তাহলে এখানে এ কোণের জন্য ভূমি হবে 1। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সবসময় √10। তাহলে cos থিটা সমান আসলো এইটা। তাহলে আমরা যখন cos থিটা জানবো তখন cos থিটার যেটা বিপরীত sec থিটা, এইটার মানও আমরা লিখতে পারবো। এটা হচ্ছে এর উল্টা √10/1, অথবা শুধু √10 লিখতে পারিস। তাহলে তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেয়া থাকলে আমরা বাকিগুলো বের করতে পারবো। আচ্ছা, এখন আমি যে একটু আগে বললাম যে তুই যদি এ কে থিটা ধরিস অথবা সি কে যদি থিটা ধরিস, তাহলে একই অ্যান্সার আসবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে সি কে থিটা ধরলে অ্যান্সার আসে কি না। আচ্ছা, আমাদের ওই ম্যাথটাই করি, যে এখানে আমাদের tan থিটা সমান 3 দেওয়া ছিল, এইটাকে আমরা 3/1 লিখতে পারি, কারণ যেহেতু এটা একটা অনুপাত, সো এটাকে আমরা অনুপাত আকারে লিখলাম। আচ্ছা, এখানে দেখ এখন, এই যে এ, এটা বি, এটা সি। এখন আমরা সি কোণটাকে থিটা ধরে নিলাম। আচ্ছা, সি কোণটাকে থিটা ধরে নিলাম। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখ, এখন আমরা যে সি কোণটাকে থিটা ধরে নিলাম, তাহলে সি কোণের জন্য লম্ব কোণটা হবে, সি কোণের জন্য লম্ব কোণটা সি এর বিপরীত বাহু মানে 3। তাহলে এখন এ বি এর মান হবে 3, আর লম্ব বাই ভূমি, তার মানে ভূমির মান কত? 1। তখন সি কোণের জন্য ভূমি কোণটা? সি কোণের জন্য ভূমি কিন্তু বি সি, তার মানে এইটার মান 1। সেম ভাবে তুই যদি পিথাগোরাসের উপপাদ্য দেশ, তাহলে সেম ভাবে এসি এর মান এইখানেও পাবি √10। তুই বের করে দেখ, এইখানেও এসি এর মান পাবি √10। আচ্ছা, এখন আমরা তো ট্যান থিটার মান জানি 3/1, তাহলে আমরা কট থিটার মান লিখতে পারবো। কট থিটা মানে 1/3। আচ্ছা, এখন দেখ, এখন আমরা সি কোণের জন্য যদি সাইনের সমীকরণ লিখি, সাইন থিটা সমান আমরা সবসময় জানি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখন সি কোণের জন্য লম্ব কোনটা? সি কোণের জন্য লম্ব কিন্তু এবি, তার মানে এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 3, আর অতিভুজ সবসময় এসি মানে √10। আচ্ছা দেখ, আগেরটার সাথে এটা দেখ একই। তো সাইন থিটা জানা মানে এর বিপরীতটা অবশ্যই জানা, তাহলে এর বিপরীতটা হবে এর উল্টা, √10/3। আচ্ছা, তো এরপরে দেখ আমাদের আরেকটা, তাহলে আমাদের বাকি আছে কস থিটা। কস থিটা মানে আমরা কি জানি? কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানে দেখ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে আবার দেখ, সি কোণের জন্য এইখানে ভূমি হবে কোনটা? সি কোণের জন্য ভূমি কিন্তু এবি। সো সি কোণের জন্য ভূমি যদি এবি হয়, তাহলে এর মান কত? 1। আর অতিভুজ কত? √10। তাহলে এটা যেটা বিপরীত সেক, তাহলে এটার মান হবে √10/1, অথবা শুধুমাত্র √10। দেখ, আগেরটার সাথে এটার পুরোপুরি মিল আছে। সো এইখানে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলো দুইটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে হয়, সো এইখানে যে কোনো একটা সূক্ষ্মকোণ ধরে নিলেই আমাদের অ্যান্সার মিলবে। তো বইয়ে অনেক ইয়া করে সলভ করা, তুই এটা এটা যদি বুঝে থাকিস তাহলে। আচ্ছা, এরপরে দেখ একটা লেখা আছে যে, যেহেতু আমরা জানি যে দুইটা মানে একটা রাশি যদি সমজাতীয়, সরি, কোন একটা একক যদি সমজাতীয় দুইটা রাশির অনুপাত হয়, তাহলে তার কোনো একক থাকে না আর কি। যেমন এই যে সাইন, ট্যান, কস, এগুলোর কিন্তু কোনো একক নেই, কারণ এরা এরা বাহু এবং বাহুর অনুপাত। সো এদের কোনো একক থাকবে না। আচ্ছা, এরপরে তোর যেটা কাজ, যেটা দিছে, এটা তোর পারা উচিত। যেমন আচ্ছা, এটা সলভ করে দিই, তাহলে এরপরে সেম টাইপের যতগুলো আসবে তুই এগুলো নিজে থেকেই সলভ করতে পারবি। দেখ, আমাদের বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নে। সো আচ্ছা দাঁড়া, ত্রিভুজটা একটু বড় করে আঁকি। এটা হয়তো মোবাইলের মধ্যে ছোট দেখা যেতে পারে। আচ্ছা, ত্রিভুজটা একটু বড় করে আঁকলাম। দেখ, তাহলে এটা আমাদের সমকোণ, আমরা এখানে নাম দিলাম এ, বি এবং সি। এরপরে আমাদের কি বলছে? তো এখন তুই এ কোণকেও সূক্ষ্মকোণ ধরতে পারিস, সি কোণকেও সূক্ষ্মকোণ ধরতে পারিস, মানে
তাও আমরা তো দেখলাম যে দুইটার ক্ষেত্রে একই মান আসে, তো আমরা একেই থিটাটা ধরে নেই। তাহলে আমাদের কি বলছে এখানে, সাইন থিটার মান দেওয়া কত, সাইন থিটার মান দেওয়া 2/√5। আচ্ছা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সাইন থিটা মানে যেহেতু আমরা লম্ব বাই অতিভুজ জানি এবং আমরা থিটা কোণটাকে এখানে ধরে নিয়েছি এ কোণকে, তাহলে এ কোণের জন্য লম্ব হবে কোনটা বলতো, এ কোণের জন্য লম্ব হবে কিন্তু আমাদের এইখানে বি সি, আর অতিভুজ তো সবসময় এ সি। তাহলে দেখ, তাহলে বি সি এর মান হচ্ছে 2 এবং এসি এর মান হচ্ছে √5। সো আমরা চিত্রের মধ্যে মানটা বসাই নিলাম। তো আমাদের আর কান মান লাগবে এবি এর মান, তো এইখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই কর, এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার তারপরে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এসি এর মান কত, √5, এর উপর আছে স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 5। আমাদের কার মান লাগবে, এবি স্কোয়ার। আচ্ছা, এবি স্কোয়ার, বি সি এর মান কত 2, এর উপর স্কোয়ার কর মানে 4, তার মানে এবি স্কোয়ারের মান আসে 1। তাহলে এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 1। আচ্ছা, এটা তো ক্লিয়ার যে এবি এর মান 1। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে, তো সাইন থিটা যেহেতু আমরা জানি, সো এর বিপরীতটা আমরা ডিরেক্ট লিখতে পারবো। সো এর বিপরীতটা হবে √5/2। তো একটা আমাদের গেল, আমরা বের করলাম। আচ্ছা, এরপরে আমরা যদি ট্যান বের করি, দেখ ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কি হবে, দেখ ট্যান থিটা সমান আমাদের কি, লম্ব বাই ভূমি। তাহলে দেখ ট্যান থিটা সমান, তুই এখানে তুই যদি পুরোপুরি বুঝে থাকিস তাহলে তোর বাংলা সূত্রগুলা বারবার লিখতে হবে না। So, আমি যদি প্রথমবার যেহেতু এগুলো বুঝাচ্ছি সেহেতু লিখতেছি, তো এগুলা যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন বাংলা সূত্রগুলো লেখা লাগবে না আর কি। আচ্ছা দেখ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে যে এ কোণটা আমাদের থিটা, তাহলে এখন এর জন্য লম্ব কি হবে, এর জন্য লম্ব তো আমাদের দেখাই যাচ্ছে বি সি মানে 2। আচ্ছা, এরপরে এ কোণের জন্য ভূমি কোণটা, এ কোণের জন্য ভূমি হচ্ছে এ বি মানে 1, তার মানে 2/1। তো এটাকে 2ও লিখতে পারিস অথবা 2/1ও লিখতে পারিস। আচ্ছা, যেহেতু ট্যান থিটা বের করলাম সেহেতু এর বিপরীত কট থিটা এটা আমরা বের করতে পারবো, এটা হবে 1/2। আচ্ছা, এরপরে কি, এরপরে আমরা বের করব কস থিটা। কস থিটা কি, কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে এখানে এ কোণের জন্য ভূমি কোণটা এ বি মানে 1, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে √5, তাহলে 1/√5। সো কস থিটা জানা মানে এর বিপরীতটা জানা, মানে সেক থিটা, তাহলে সেক থিটা হবে √5/1 বা √5। তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তো এখন যদি আমাদের যে কোনো একটা দিয়ে দেয়, সাইন দিয়ে দেয়, কস দিয়ে দেয়, ট্যান দিয়ে দেয়, সেক দিয়ে দেয়, বা যে কোনো একটা যদি দিয়ে দেয় তাহলে ওইখান থেকে বাকি পাঁচটার মান বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের বইয়ে যেগুলো আছে 163 নাম্বার পেজ, যারা হ্যাঁ, এখন এইখানে আর কিছু জিনিস লিখে দেওয়া আছে আর কি, এগুলা তো এমনিতেই এই মুখে মুখে জানা। তো সাইন আর এটা যেহেতু পরস্পর বিপরীত, সো আমরা 1/কোসেক থিটা লিখতে পারি। আচ্ছা, ট্যান থিটা সমান আমরা জানি ট্যান আর কট বিপরীত, তাহলে ট্যান থিটা সমান 1/কট থিটা লিখতে পারি। অথবা মানে একটা আরেকটার বিপরীত আর কি, তুই যদি আর গুণ করে তুই যদি কট থিটাকে এইদিকে নিয়ে যাস তাহলে কট থিটা সমান হবে 1/ট্যান থিটা, মানে এই একটা আরেকটার বিপরীত আর কি। তা সেম ভাবে এইখানে কস থিটা সমান 1/সেক থিটা, সে একটা আরেকটার বিপরীত আর কি। সো এইগুলা আমাদের এমনিতেই মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে এগুলা যদি ভালোভাবে যদি বুঝে থাকিস, এরপরে আমাদের
কিছু জিনিস শেখা লাগবে। এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটার আমাদের মুখস্থ রাখা লাগবে, প্লাস এর আমাদের প্রমাণটাও জানা লাগবে। আচ্ছা, সো এইটা আমাদের মুখস্থ রাখা লাগবে, কিন্তু সব সময় এটা আমাদের যে কোনো সময় কাজে লাগবে বলতে, মানে মানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, এই সূত্রটা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এইখানে আমাদের বইয়ে যেভাবে প্রমাণ করছে এটা তোকে বুঝাই দেই। দেখ, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। আচ্ছা, তো এইখানে এক, আচ্ছা দেখ এইখানে আমাদের, আচ্ছা এটা একটু একটু বাঁকা হয়েছে, সমস্যা নাই। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আর একটা জিনিস খেয়াল কর, এইখানে আমাদের যদি একটা বিন্দু হয় পি, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি নেই এক্স কমা ওয়াই, তার মানে এই বিন্দুর এক্স স্থানাঙ্ক মানে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স এইটুক হবে এক্স, ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স এইটুক হবে ওয়াই। আর এইটাকে আমরা যদি আর ধরে নেই, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সমকোণ। আচ্ছা, এইটা আমাদের একটা সমকোণ। আচ্ছা, এখন দেখ, এখন এই যে এই ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি দেখ। তাহলে এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে এই ত্রিভুজে আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা আমাদের কি হয়, এইটা হয় আমাদের আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা তো আমরা লিখতে পারি। আচ্ছা, এখন দেখ, এখন আমাদের যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে প্রমাণ করতে বলছে, তো এখন আমরা সাইন থিটার মানটা বের করব। দেখ, সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো পরীক্ষার খাতায় তুই পুরোটাই লিখবি, আমি লিখতেছি না অতিভুজ। তো এখন দেখ, এখন যে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিছি, তার জন্য লম্ব কোনটা, তার জন্য লম্ব হবে থিটার বিপরীত বাহু, মানে এই যে ওয়াইটা, এই যে, আচ্ছা এখানে কি নামকরণ করব, নামকরণ করার দরকার হবে না। দেখ, থিটার এইখানে এই যে বিপরীত বাহু কোনটা, ওয়াই, তার মানে এখানে আমরা ওয়াই লিখতে পারি। আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে আমাদের আর, সো আমরা এখানে আর লিখতে পারি অবশ্যই। এরপরে আমাদের আরেকটা কি আছে, এরপরে আছে কস থিটা। আচ্ছা দেখ, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা, তার জন্য ভূমি কোনটা হবে, এখানে দেখেই বোঝা যাচ্ছে এক্স, আর অতিভুজ আর। এখন আমাদের যেটা যেটা প্রমাণ করতে বলছে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা দেখ, সাইন স্কোয়ার থিটা মানে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, আর কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা দেখ, তাহলে আর স্কোয়ার যদি এ লসাগু হয়, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখ, এই যে এইটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, তার মানে 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা, এদের মান হচ্ছে 1। দেখ, এইখানে দুইটার ক্ষেত্রে থিটার মান কিন্তু একই হতে হবে, তার মানে এমন হবে না যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি সমান 1 হবে, এমন কিন্তু হবে না। তো দুইটার ক্ষেত্রেই থিটার মান সেম থাকা লাগবে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি, অথবা সাইন স্কোয়ার 60 ডিগ্রি কজ স্কোয়ার 60 ডিগ্রি সমান 1 হবে, এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এই যে আমাদের যে কাজ দিছে, এখানে আমাদের আরেকটা এইখানে প্রমাণ আছে যে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1।
এইটাও যেমন মুখস্থ রাখবি, এইটাও তেমন মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, এইটা যদি আমরা প্রমাণ করতে যাই সেম চিত্র থেকে, এই যে এইখানে যে ৩ টা সূত্র দেয়া আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই ৩ টা সূত্র প্রমাণের ক্ষেত্রে এই চিত্রটা অবশ্যই লাগবে। সো একটা চিত্র দিয়েই ৩ টা প্রমাণ করতে পারবো। আচ্ছা দেখ, তো এখন একটা জিনিস খেয়াল কর, sec থিটা মানে কি? এখন আমরা যদি সেম ভাবে পিথাগোরাসের সূত্রটা লিখি, এইখানে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা ১ নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে কস থিটার বিপরীত। সো কস থিটা মানে যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা যেহেতু কস থিটার বিপরীত, সেহেতু এটা হবে অতিভুজ বাই ভূমি। আচ্ছা দেখ, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা, তার জন্য অতিভুজ কোনটা? আর আমরা তো এটা জানি। এবং ভূমি কোনটা? এখানে ভূমি হচ্ছে এক্স। আচ্ছা, এরপরে আছে ট্যান। ট্যান থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা মানে আমরা যেহেতু জানি লম্ব বাই ভূমি, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা, তার জন্য লম্ব কোনটা? লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। তাহলে এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এইখানে সেক থিটা মানে হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর এখানে ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। আচ্ছা দেখ, এই লসাগু এখানে এক্স স্কোয়ার, তার কি তাহলে তার মানে এখানে আর স্কোয়ারই হবে, এইখানে ওয়াই স্কোয়ারই হবে। আচ্ছা, এখন ১ নাম্বার সমীকরণ থেকে দেখ, ১ নাম্বার সমীকরণ থেকে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি এইদিকে নিয়ে আসিস, এইটা সমান হয় আমাদের এক্স স্কোয়ার। আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার সমান 1। তার মানে এটাও আমাদের প্রমাণ হয়ে গেল। এবং এখানে আরেকটা যে আছে প্রমাণ, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এইটা তুই নিজে নিজে প্রমাণ করবি, এই দুইটার মান বের করে তারপরে তুই নিজে নিজে প্রমাণ করতে পারবি যে এইখানে আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান যে 1 হয়, এটা সেম ভাবে আহ, এইখানে তুই কোসেক থিটার মান বের করবি। এইখানে এইখানে কোসেক থিটার মান কি হবে? অতিভুজ বাই লম্ব, যেহেতু সাইন থিটার বিপরীত, সো আর বাই ওয়াই হবে। এবং কট থিটা যেহেতু ট্যান থিটার বিপরীত, সো যেহেতু ট্যান থিটা ওয়াই বাই এক্স, তাহলে কট থিটা হবে এক্স বাই ওয়াই। সেম ভাবে লেফট হ্যান্ড সাইডে বসায় মানটা বের করে দেখবি অ্যান্সার চলে আসছে। এবং এই ৩টা সূত্র অবশ্যই ঠাটা মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো আমাদের ম্যাথ করার জন্য অবশ্যই লাগবে। So, এই ৩টে সূত্র মুখস্থ প্লাস এদের প্রমাণ সহ জানা থাকা লাগবে। এবং এইটা এই প্রমাণ করার জন্য জাস্ট চিত্রটা আঁকবি। চিত্রটা এঁকে যে দুইটা মানে সাইন থাকে, কস থাকে, সেক থাকে, ট্যান থাকে, অথবা কট থাকে, কোসেক থাকে, এদের মানগুলা বের করে জাস্ট লেফট হ্যান্ড সাইডে যেভাবে আছে ওইভাবে মান বসাই দিবি, দেখবি যে অ্যান্সার চলে আসছে। তো এই ৩টা অবশ্যই মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এরপরে কি কি বলছে? বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। হ্যাঁ, তাহলে তাহলে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, হ্যাঁ এই জিনিসটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা 19-এ থাকতে ম্যাক্সিমামেরই ক্লিয়ার হয় না। এইটা আমিও যখন 19-এ ছিলাম তখন এটা আমারও ক্লিয়ার ছিল না, এবং এইটা এইচএসসি তেও কাজে লাগে। তো এই জিনিসটা খুবই ভালোভাবে জানা লাগবে। তাহলে আমাদের চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, অনুপাত সমূহের চিহ্ন, অনুপাত সমূহের চিহ্ন। আচ্ছা, এর আগে 8.1-এ তো সম্ভবত আহ চতুর্ভাগ নিয়ে বিস্তারিত তোকে আমি পড়াইছিলাম। তো ওইটা মনে থাকা উচিত। এইটা আমাদের প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এইটা তৃতীয় চতুর্ভাগ, এবং এইটা চতুর্থ চতুর্ভাগ। এবং কোনগুলা কিভাবে কোন চতুর্ভাগে পড়ে এইটাও ভালোভাবে পড়াইছি। তো এই জিনিসটা খুবই ভালোভাবে জানতে হবে যে কোন অ্যাঙ্গেলটা বা কোনটা কোন চতুর্ভাগে পড়ে। এটা কিন্তু 8.1-এ খুবই বিস্তারিত পড়াইছিলাম। তো এই জিনিসটা ভালোভাবে জানতে হবে এইটা বোঝার জন্য। আচ্ছা দেখ,
এইটা এবং এইটা মুখস্থ রাখতে হবে যে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ। মানে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, 6টাই প্রথম চতুর্ভাগে প্লাস। তো প্রথম চতুর্ভাগে প্লাস না মাইনাস, এইটা দ্বারা আমাদের কি আসে যায় এটা আমরা পরে দেখবো। So, আপাতত এটা মাথায় রাখ যে প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাতই প্লাস, এবং দ্বিতীয় চতুর্ভাগে 2টা প্লাস সাইন আর সাইনের বিপরীত কোসেক। সো এইখানে দ্বিতীয় চতুর্ভাগে এই 2টা আমাদের প্লাস, বা এইটাকে এই যে প্লাস ভিই মানে কিন্তু পজিটিভ আর কি। আচ্ছা, এটা না জানলে এখানে লিখে দেই, এইটা মানে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, আর নেগেটিভ ভিই এইটা মানে হচ্ছে নেগেটিভ। সো তাহলে প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে 2টা প্লাস, তৃতীয় চতুর্ভাগেও আমাদের 2টা প্লাস, একটা হচ্ছে ট্যান আর একটা হচ্ছে কট। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে প্লাস। দেখ এখন সাইন দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, কিন্তু তৃতীয় চতুর্ভাগে যদি সাইন আসে তাহলে সেখানে সাইন হবে মাইনাস। আবার ট্যান, ট্যান তৃতীয় চতুর্ভাগে প্লাস, সো ট্যান যদি আবার তো দ্বিতীয় চতুর্ভাগে যায় তাহলে কিন্তু মাইনাস। আবার সাইন দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, প্রথম চতুর্ভাগেও কিন্তু প্লাস, কারণ এই এই প্রথম চতুর্ভাগে সবাই প্লাস। আবার ট্যান তো দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, সরি, ট্যান তৃতীয়, ট্যান তোর হচ্ছে থার্ড এই চতুর্ভাগে প্লাস, সেকেন্ড চতুর্ভাগে মাইনাস, কিন্তু প্রথম চতুর্ভাগে আবার প্লাস, কারণ প্রথম চতুর্ভাগে সবাই প্লাস। আর আর চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এরা প্লাস। আবার তাহলে কস এবং সেক সেকেন্ডেও মাইনাস হবে, থার্ডেও গিয়ে মাইনাস হবে, তাহলে কস এবং সেক চতুর্থ চতুর্ভাগে আসলে প্লাস হবে, এবং এই প্রথম প্রথম চতুর্ভাগে যদি যায় তাহলে সে তো প্লাসই হবে। আচ্ছা, তাহলে এইটা এইটা আপাতত মাথায় রাখলে হবে। আর একটা জিনিস, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, সান মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটা সমান হচ্ছে যে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা, বাট কস মাইনাস থিটা সমান হচ্ছে যে প্লাস কস থিটা, সেক মাইনাস থিটা সমান হচ্ছে প্লাস সেক থিটা। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা তোর বইয়ে আছে কিনা আমি জানি না, বাট এইটা তুই ভালোভাবে মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, তো এইটা যদি এটা যদি মাথায় থাকে, আচ্ছা এইগুলার কি মানে এগুলা, এই যে প্লাস মাইনাসের এইখানে রিজন কি, এগুলো এই টাইপের ম্যাথ কি তোর বইয়ে আদৌ আছে? আচ্ছা দাঁড়া একটু চেক করে দেখি এগুলো তোর বইয়ে আছে কিনা। হুম 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 হুম। আচ্ছা এগুলো কি 8.3-তে আছে? হ্যাঁ এগুলা 8.3-তে আছে। আচ্ছা, এই জিনিসটা 8.3-তে আছে আর কি, তোর এখনই জানা লাগবে না। আচ্ছা, আমি যেহেতু লিখে দিছি তো আপাতত জেনে রাখ আর কি। এই যে মানে এই জিনিসটা আমি যেটা লিখে দিলাম, এইটা এইটা আমাদের আছে 8.3-তে, মানে এইটা 8.3-তে গিয়ে এর ম্যাথ আছে আর কি। সো এইটা এখন লিখে দিলাম, এটা আপাতত জেনে রাখ আর কি। আর এই জিনিসটা মাথায় রাখবি যে কোন চতুর্ভাগে কে কে পজিটিভ, তাহলে মানে তাহলে যে চতুর্ভাগে যে পজিটিভ তাহলে অন্যগুলা গিয়ে ওই চতুর্ভাগে গিয়ে নেগেটিভ হয়ে যাবে। এরপরে এরপরে তোর বইয়ে কি আছে? হ্যাঁ এরপরে আর তেমন কিছু
হুম এইখানে ওই রকম কিছু নাই। ট্যান থিটা কট থিটা যেখানে কোন অনুপাতগুলো সংজ্ঞায়িত। আচ্ছা, আর এখন একটা যে ছক একটা যে দেয়া আছে, এই ছকটা মানে আমাদের মাথায় রাখা লাগবে 0 ডিগ্রির মান, এরপরে 30 ডিগ্রির মান, এরপরে 45 ডিগ্রির মান, এরপরে 60 ডিগ্রির মান, এরপরে 90 ডিগ্রির মান, এইগুলা মুখস্থ রাখা লাগবে। সো 6টার ক্ষেত্রে তো মুখস্থ রাখার দরকার নাই, আমাদের 3টার ক্ষেত্রে মুখস্থ রাখলে বাকি যে 3টা আছে এরা তো এদের বিপরীত, সো এটা আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, ছকে যদিও দেয়া আছে আমি একবার করে লিখে দিই। সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 40 ডিগ্রির মান মেবি 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এরপরে তাহলে সাইনের জন্য যা যা হবে কসের জন্য হবে সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, এরপরে সরি, কস কেন, সাইনের বিপরীত কোনটা? কোসেকের জন্য হবে সম্পূর্ণ বিপরীত। সো কস, কস 0 ডিগ্রির মান 1। আচ্ছা, এখন সাইন এবং কসের মধ্যে একটা সম্পর্ক আছে। সাইন 0 ডিগ্রির মান যেটা, কস 90 ডিগ্রির মান সেইটা হবে। আবার কস 90 ডিগ্রির মান যেটা, সাইন 0 ডিগ্রির মান সেইটা হবে। এখন দেখ, মানে এদের মানে তোর দেখ, সাইন আমি বলিস মানে এইটা 8.3-তে গিয়ে ক্লিয়ার হবি, তার আগে এমনি জেনে নে। সাইন জিরোর মান যেইটা, ও, তুই যদি এটা কজের ক্ষেত্রে লিখিস তাহলে 90 থেকে সাইনেরটা বিয়োগ করে দিবি, তার তখন এই দুইটার মান সমান হয়ে যাবে। আবার সেম ভাবে সাইন 30-র মান যা, তুই যদি কস দ্বারা লিখিস তাহলে 90 থেকে 30 বিয়োগ করে দিবি, তাহলে এই দুইটার মান সমান হবে। সেইটা হচ্ছে সাইন আর এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আর কি। সো এটা আমরা 8.3-তে গিয়ে আরো আরো ভালোভাবে এটা ক্লিয়ার হবে যে এটা আসলে কেন হয়। সো এটা এমনিতে জেনে রাখার জন্য। তো দেখ, তাহলে সাইন 30 ডিগ্রির, তাহলে এখন আমরা যদি যদি কজের ক্ষেত্রে লিখি, তাহলে দেখ কস 30 ডিগ্রির মান যা হবে সাইন 60 ডিগ্রির মান তাই হবে। তুই যদি 90 থেকে বিয়োগ করে দিস আর কি, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 45 আর কস 45 একই, কারণ তুই যদি 90 থেকে 45 বিয়োগ করে দিস তাহলে 45-ই হয়। তাহলে সাইন 45 আর তোর কস 45 এর মানে একই। আচ্ছা, এরপরে কস 60 তুই যদি 90 থেকে বিয়োগ করে দিস তাহলে হবে সাইন 30, তার মানে সাইন 30-র মান যা কস 60-র মান সেইটাই, তাহলে এখানে হচ্ছে হাফ। আচ্ছা, এখন কস 90, এখন তুই যদি 90 থেকে বিয়োগ করে দিস 90, তাহলে 0, তার মানে সাইন 0-র মান যা কস 90-র মান তাই, তার মানে কস 90-র মান হচ্ছে 0। এরপরে তাহলে আমরা যদি কস গুলা যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা আর একটা কি মাথায় রাখতে পারবো, সেক, কারণ কস আর সেক পরস্পর বিপরীত। এরপরে হচ্ছে টেন। আচ্ছা, টেন 0 ডিগ্রির মান 0, টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, টেন 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এইটা তোর ক্যালকুলেটরে দিলে আসবে না আর কি, মানে এর কোনো মান নাই। এইটা এটা মাথায় রাখবি, মানে এটা ইনফিনিটি মান আর কি। এটা 1/0 তুই যদি ক্যালকুলেটর দিস তাহলে দেখবি ম্যাথ আসবে, এটা ওই রকমই। সো এই তিনটা মানে আমাদের 5টা কোণের ক্ষেত্রে এগুলা মনে রাখা লাগবে আর কি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সাইনটা মনে রাখলে এর বিপরীতটা মনে রাখতে পারবো, কস মনে রাখলে সেক, ট্যান মনে রাখলে কট। তাহলে আমাদের এগুলো গেল। আচ্ছা, এরপরে এবং এরপরে যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, এটা হচ্ছে যে কোন আহ, এই যে সাইন কস ট্যান সেক এগুলা কোনটা কোন চতুর্ভাগে পজিটিভ নেগেটিভ, এই ছকটা এই যে মানে চতুর্ভাগের বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা,
এরপরে আমাদের যেটা বলছে যে এক্সাম্পল 11, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট। পাই বাই 2 মানে কি? পাই বাই 2 মানে কিন্তু 90 ডিগ্রি। এই যে 8.1 যদি ভালোভাবে যদি বুঝে থাকিস, তাহলে পাই বাই 2 এটাকে আছে রেডিয়ানে, এই রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাবি, দেখবি 90 ডিগ্রি আসে। মানে তুই তুই নর্মালি মনে রাখবি পাই মানে 180, তো পাই বাই 2 মানে 90 ডিগ্রি। সো এইটার এইটার মানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট। আচ্ছা তুই একটা জিনিস বল, তাহলে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে যদি ছোট হয়, 0 থেকে বড় তার 90 ডিগ্রির থেকে যদি ছোট হয়, তাহলে সেটা আমাদের কোন চতুর্ভাগে পড়বে? প্রথম চতুর্ভাগে। তাহলে সেটা আমাদের প্রথম চতুর্ভাগে পড়ে না? হ্যাঁ, এটা আমাদের প্রথম চতুর্ভাগেই কিন্তু আসে। আচ্ছা ধরো 1 মিনিট, আমি একটু আসতেছি। তাহলে এটা আমাদের কিন্তু প্রথম চতুর্ভাগেই আসে। তো 8.1 যদি ভালোভাবে পড়িস, তাহলে এটা না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা এখন দেখ, এখন একটু আগেই তো লিখে দিলাম যে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। মানে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এরা প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। তার মানে এখানে যে বলছে, তাহলে এখানে যে cos থিটা সমান যে বলছে 4/5, তার মানে এইখানে যেহেতু cos থিটার মানটাই পজিটিভ আসছে, তো যে অপর ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান বের করো। আচ্ছা এইখানে এত এত কঠিন ভাবে করছে কেন? সাইন থিটা, কস থিটা। আচ্ছা এইটা তোর বইয়ের নিয়মটা ফলো করার দরকার নাই, কারণ বইয়ে অনেক অনেক জটিল করে করছে। দেখ এইখানে একটা পজিটিভ মানও আসতে পারে, একটা নেগেটিভ মানও আসতে পারে। বইয়ে যেভাবে করছে আমি তোকে একবার একবার বুঝাই দিই যে আমরা একটা তো সূত্র, তো এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমরা এটা জানি। তো এইখানে দেখ সাইন স্কোয়ার থিটা আর এখানে কজ স্কোয়ার থিটা মানে 16/25, তুই যদি স্কোয়ার করে দিস তাহলে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আসে 1 - 16/25, তাহলে এইটা আসে 25 - 16/25, তাহলে এখানে আসে তোর 9/25। তাহলে দেখ সাইন স্কোয়ার থিটা মানে 9/25, সাইন থিটা মানে কি? যদি তুই রুট করে দিস, রুট করা মানে কি? রুট করা মানে হচ্ছে প্লাস মাইনাস সামনে চলে আসে, কিন্তু এই নিয়ম কি তো জানা আছে? আছে, জানা না থাকলে জেনে নে যে এইটা রুট করলে কিন্তু সামনে প্লাস মাইনাস দেয়া লাগে। তো এটা হচ্ছে 3/5। তো বইয়ে যেটা করছে যে এই মানটা তো পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। আচ্ছা এখন তোর এইখানে যে শর্তটা সেট করে দেওয়া, একটা দেখ এইখানে তোর যে শর্তটা সেট করে দেওয়া যে অ্যাঙ্গেলের মান 0 থেকে বড় হবে, পাই বাই 2 বা 90 ডিগ্রি থেকে ছোট হবে, এই শর্ত অনুযায়ী আমাদের এটা প্রথম চতুর্ভাগে পড়ে। তো সেই জন্য প্রথম চতুর্ভাগে যদি সবাই পজিটিভ, সো এখানে সাইন থিটার মানটা অবশ্যই পজিটিভ হবে। কিন্তু এই যে আমাদের যে অ্যাঙ্গেলের সূত্র অনুযায়ী যদি অ্যাঙ্গেলটা আমাদের এইভাবে দেয়া থাকতো যে 180 ডিগ্রির থেকে বড় এবং 270 ডিগ্রির থেকে ছোট, So, এই অ্যাঙ্গেলটা আমাদের কোন চতুর্ভাগে যাইতো বলতো? এটা কিন্তু যাইতো আমাদের তৃতীয় চতুর্ভাগে, তাই না? তো তৃতীয় চতুর্ভাগে যদি এই অ্যাঙ্গেলটা যাইতো, তো তৃতীয় চতুর্ভাগে আহ এইখানে এইখানে তো সাইন সাইন নেগেটিভ, এই যে এই তৃতীয় চতুর্ভাগে তো সাইন নেগেটিভ, তাহলে এইখানে সাইন থিটার মানটা কি হইতো? সাইন থিটার মানটা কিন্তু +3/5 হইতো না, সাইন থিটার মানটা হইতো -3/5। তো বইয়ে মূলত এইটাই লিখতে চাইছে এই জন্য এত বড় ম্যাথ করছে। তো এত বড় ম্যাথ আমাদের করা লাগবে না, আমরা যেহেতু আগে থেকে জানি এই অ্যাঙ্গেলটা আমাদের প্রথম চতুর্ভাগে পড়ে, আমাদের ম্যাথে যে শর্ত দেয়া, তো ওই শর্ত অনুযায়ী সেহেতু সবাই এইখানে পজিটিভ হবে, সো আমরা এত বড় নিয়মে এই ম্যাথটা করব না।
So, এত বড় নিয়মে আমরা যদি এই ম্যাথটা না করি তাহলে আমরা আগের নিয়মে যে আগে যে দুইটা ম্যাথ আমাদের ছিল, এই যে কোনটা, আহ এই যে এইগুলা আমাদের একটার মান দেয়া থাকলে আমরা যে বাকি সবগুলোর মান বের করছিলাম সেম ভাবে আমরা বের করব। আচ্ছা দেখ, আচ্ছা তো এইটা যেহেতু সমকোণ, এখন তুই যদি এইটাকে থিটা যদি ধরে নিস তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি। সো এই অ্যাঙ্গেলের জন্য ভূমি হবে এইটা 4, আর অতিভুজ, অতিভুজ কোনটা, অতিভুজ হবে এইখানে 5। আচ্ছা, তো এইখানে তাহলে আমরা যে cos θ সমান 4/5 লেখা, এইখান থেকে আমরা ভূমি বাই অতিভুজ লিখতে পারলাম। আচ্ছা, তো দেখ তাহলে এইখানে আমাদের আর একটা বাহু বের করার জন্য পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তাহলে এইখানে এসি স্কোয়ার এবি স্কোয়ার আর এইখানে বি সি স্কোয়ার। আচ্ছা, এসি স্কোয়ার মানে 5 স্কোয়ার, এবি স্কোয়ার মানে 4 স্কোয়ার, আর আর আছে আমাদের বি সি স্কোয়ার। তাহলে বি সি স্কোয়ার মানে এইখানে হচ্ছে 25 মাইনাস 16 সমান হচ্ছে 9। তাহলে বি সি মানে হচ্ছে 3। তাহলে এটা আসলে আমাদের 3। আচ্ছা, তাহলে দেখ আমাদের যে বাকিগুলো বের করতে বলছে, তাহলে আমরা cos থিটা জানি মানে আমরা আর একটা অটোমেটিক্যালি জানি, এটা হচ্ছে sec থিটা। তাহলে sec থিটা সমান হবে আমাদের কি, sec থিটা সমান হবে 5/4। তাহলে sec থিটা সমান হচ্ছে 5/4, আমরা এটা তো জানলাম। আচ্ছা, এরপরে আমাদের আর কি বের করা লাগবে, সাইন থিটা। সাইন থিটা সমান আমরা বের করি, দেখ সাইন থিটা সমান কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে 3, অতিভুজ কোনটা 5। দেখ আমরা এর আগে যে সূত্র দিয়ে যেটা বের করছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওই সূত্র দিয়ে যেটা বের করছিলাম এইখানেও আমাদের সেমই আসে। আচ্ছা, এসো সাইন থিটা জানা মানে এর যেটা বিপরীত আমরা এটা ডিরেক্ট লিখতে পারবো। সো এটা হবে 5/3। এরপর আমরা যদি ট্যান থিটা বের করি, দেখ ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। সো লম্ব ভূমি নিয়ে এখন তো সমস্যা নেই, এখন তো ডিরেক্ট এগুলো লিখতে পারা উচিত। তো লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে 3, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে 4। তাহলে কট এর এর বিপরীত কি, কট থিটা, কট থিটা সমান হবে 4/3। দেখ এইখানে এই যে এইখানে এখানে সবগুলো সূত্র দিয়ে বের করছে আর কি। তো আমাদের সূত্র দিয়ে বের করা লাগবে না, আমরা সূত্র দিয়ে কখন বের করব, যখন এরা দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে থাকবে তখন আমরা সূত্র দিয়ে বের করব। এই যে দেখ এইখানে তোর 171 নম্বর পেজে বিকল্পটা দেয়া, সো তুই সবসময় বিকল্পটা দিয়েই বের করবি, এত বড় বের করা লাগবে না। আচ্ছা, এটা তো আমাদের গেল। এরপরে আচ্ছা, এখন দেখ এখন আমাদের যেটা কাজ যেটা বলছে, এই যে কাজ এইখানে বলছে থিটা স্থূলকোণ মানে অ্যাঙ্গেলটা দেওয়া কত, পাই/2 থেকে বড়, পাই এর থেকে ছোট। এটা মানে কি, পাই/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে বড়, পাই মানে 180, 180 থেকে ছোট। এইটা আমাদের কোন চতুর্ভাগে, আচ্ছা এটা এইদিকে লিখি। আচ্ছা দেখ, তাহলে এইটা আমাদের কোন চতুর্ভাগে পড়ে, এইটা এই যে 90 থেকে বড় 180 থেকে ছোট, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। সো দেখ এইখানে এইখানে দেখ অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে, এবং তো দিচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা এখানে নেগেটিভ। এখানে ট্যান থিটা এখানে কেন নেগেটিভ, কারণ এইটা এটা দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলটা দেয়া। সো থিটার মান যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আসে, এবং দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু আমাদের কস সরি ট্যান থিটা নেগেটিভ, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে ট্যান থিটা নেগেটিভ, সেহেতু এইখানে এইখানে ট্যান থিটার মানটা নেগেটিভ আসছে। আচ্ছা, এখন দেখ ট্যান থিটার মান নেগেটিভ ঠিক আছে, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে আমি যদি এইখানে লিখি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব
বাই ভূমি। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে বলতে অ্যাঙ্গেলটা কি এইভাবে? আচ্ছা দ্বারা, তাহলে এর জন্য ভূমি হবে, লম্ব হবে এইটা, এটা হবে ভূমি। আচ্ছা এটা বাদ দে। তাহলে আচ্ছা এ- বাকিগুলা বের করার জন্য তো আমাদের চিত্র আঁকানো লাগবে। আরে ধুর, ও লিখতেছে না কেন? আচ্ছা দেখ, এই কোণটা আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে, সো দ্বিতীয় চতুর্ভাগে আমরা কোণটা এঁকে নিব এইভাবে, এইভাবে। একটা জিনিস খেয়াল কর, আমরা প্রথম চতুর্ভাগে কিন্তু চিত্রগুলা এইভাবে আঁকছিলাম, সো আমাদের যেহেতু এটা প্রথম চতুর্ভাগে না, আমরা দ্বিতীয় চতুর্ভাগে চিত্রটা আঁকবো এইভাবে, এইটা। তাহলে এইখানে যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হবে আমাদের এইটা। আচ্ছা, ট্যান থিটার মান দিছে আমাদের -1/2। তো এইখানে মাইনাসটা আসছে মূলত আমাদের কিসের জন্য মাইনাসটা আসছে? কারণ অ্যাঙ্গেলটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, বাট লম্বর যে মানটা বা এই যে আমাদের এইখানে যদি আমি ও দেই, এই যে এটা ও দেই, এটা এ দেই, এটা বি দেই, তাহলে লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে এবি। এবি বাহুর মান কত? এবি বাহুর মান কিন্তু 1। আর এইখানে বলছে ভূমি এইখানে, তাহলে এর জন্য ভূমি হচ্ছে 2, আর মাইনাস সাইনটা আমাদের আসছে এই যে অ্যাঙ্গেলটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, ওই জন্যই মাইনাসটা আসছে, বাট বাহুর মান তো 1 এবং 2। আচ্ছা, যদি বাহুর মান 1 এবং 2 হয়, এটা এটা তো আমাদের সমকোণ, তাহলে এটা যে আমাদের অতিভুজ ওবি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার। কি লেখে না কেন? বুঝলাম না। আরে ধুর, এটার আবার কি হলো, লিখতেছে না কেন? আচ্ছা, এখন এখন লিখতেছে, দেখ। তাহলে আমরা এই চিত্র থেকে কি লিখতে পারি? ওবি স্কোয়ার হচ্ছে আমাদের অতিভুজ, এবি স্কোয়ার প্লাস এও স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। তাহলে এবি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1, এও স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, তার মানে ওবি আমাদের হচ্ছে √5। তাহলে এবি হচ্ছে √5। আচ্ছা, এখন দেখ ট্যান থিটা আমাদের নেগেটিভ, কেন? অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে। ট্যান থিটা নেগেটিভ মানে কট থিটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা তো এর বিপরীত, তাহলে এটা -2/1। আচ্ছা, এখন এইটা তো আমরা মানে এই যে ট্যান থিটা কট থিটার বিপরীত, আমরা সেইখান থেকে লিখলাম -2/1। তো আমাদের নিয়ম যেটা, কট থিটা তো দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তো সেইখান থেকেও তো কট থিটা নেগেটিভই হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল কর, দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ? সাইন এবং কোসেক। তাহলে দেখ, সাইন থিটার মানটা কি হবে? সাইন থিটার মান কি হবে? এখানে কিন্তু পজিটিভ হবে অবশ্যই, নেগেটিভ লেখা যাবে না। সাইন থিটার মান কিন্তু পজিটিভ হবে। সাইন থিটা কি? এই অ্যাঙ্গেলের জন্য লম্ব বাই অতিভুজ। এই এই অ্যাঙ্গেলের জন্য লম্ব কোনটা? লম্ব কিন্তু 1, মানে এবি বাহু, আর অতিভুজ হচ্ছে √5। আচ্ছা, তো সাইন থিটা কিন্তু পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এর যেটা বিপরীত কোসেক থিটা, এইটা হবে √5/1। আচ্ছা গেল। এখন আছে কস থিটা। আচ্ছা দেখ, কস থিটা আমাদের কোন চতুর্ভাগে পজিটিভ? চতুর্থ চতুর্ভাগে। তাহলে যেহেতু অ্যাঙ্গেলটা এখানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, সেহেতু এটাও হবে নেগেটিভ, সো আগেই একটা নেগেটিভ চিহ্ন দিয়ে রাখবি। এরপরে কি আছে? এরপরে আমাদের কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তো এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা মানে ও কোণের জন্য, এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √5। আর এর বিপরীত সেক থিটা, এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, সো নেগেটিভ √5/2। এটা যেহেতু কস থিটার বিপরীত, সেহেতু এটা। তো আশা করি এটা বুঝতে পারছিস। আচ্ছা, তো এইটা যেহেতু বুঝতে পারছিস, এরপরে আচ্ছা, ক্লাস তো অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস। তুই এতক্ষণ টানা দেখতে না পারলে এটা আস্তে আস্তে দেখবি, সমস্যা নাই।
বইয়ে অনেক অনেক জটিল করে করছে, এত বড় করে ম্যাথ করার যদিও দরকার হয় না। আচ্ছা, বইয়ের 12 নম্বর এক্সাম্পলটা দেখ। এইখানে আমাদের বলছে কজ এ হচ্ছে 4/5, আর একটা বলছে সাইন বি হচ্ছে আমাদের 12/13, এবং বলছে এ ও বি উভয়ই সূক্ষ্মকোণ হলে আমাদের কার কার মান বের করতে বলছে। tan b -1 + tan b tan a। আচ্ছা, তো এইখানে এ এ ও বি উভয় সূক্ষ্মকোণ বলছে, ঠিক আছে, এবং এরা আমাদের কোন কোন চতুর্ভাগে, যেহেতু সেটা বলে দেওয়া নাই, সো সবগুলা অ্যাঙ্গেলই এখানে পজিটিভ হবে, মানে আমরা ধরেই নিব এরা প্রথম চতুর্ভাগে আছে। এই দেখে এ এ এ ও বি উভয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি এর ছোট। সো 90 ডিগ্রি এর ছোট মানে কি? প্রথম চতুর্ভাগ। সো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হবে। আচ্ছা, বইয়ে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এইখান দিয়ে অনেক ইজি বিজি করে তারপর মানটা বের করছে, তো আমাদের এত কিছু বের করা লাগবে না। আমি যেভাবে করাই সেইটা খেয়াল কর। দেখ, আমরা এখন এ অ্যাঙ্গেলের জন্য হিসাব করব। আমরা এখন এই অ্যাঙ্গেলের জন্য হিসাব করব। ধরি এইটা, এই কোণটা হচ্ছে এ কোণ। যেহেতু আমাদের আমাদের এখানে কস থিটা না দিয়ে কস এ দিছে, সো আমরা ধরে নেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ কোণ। আচ্ছা, এখন দেখ, এখন আমাদের কস এ সমান যে 4/5, তো এই অ্যাঙ্গেলের জন্য তাহলে আমাদের কস এর জন্য কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য ভূমি কোণটা এইটা, এইটা হবে 4। আর এর জন্য অতিভুজ কোণটা, এটা হচ্ছে 5। এটা হচ্ছে 5। আচ্ছা, তুই এটার একটা নাম দিতে পারিস যে PQR। এখন তুই এখান থেকে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই কর। PQ স্কোয়ার এইখান থেকে হচ্ছে QR স্কোয়ার। তাহলে দেখ, PR স্কোয়ার মানে 5 স্কোয়ার, PQ মানে 4 স্কোয়ার, আর আছে আমাদের QR স্কোয়ার। তাহলে এইটা হবে, দেখ কত, এটা 25 - 16 মানে 9। তাহলে QR সমান হচ্ছে 3। এবং এইটা মাথায় রাখবি যে যদি অতিভুজ 5 হয়, আর একটা বাহু যদি 3 হয়, তাহলে অন্যটা হবে 4, বা অতিভুজ 5 হলে আর একটা 4 হলে অন্যটা হবে 3। এই জিনিসটা মাথায় রাখবি সবসময়। আচ্ছা, তাহলে দেখ, এখন যে কিউআর আমাদের গেল, সো এখন আমাদের যে এইটা যে বের করতে বলছে, এইখানে আমাদের কার মান লাগবে? দেখ, এ কোণ আর বি কোণ কিন্তু আলাদা, দুইটা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে হিসাব। এমন আবার করা যাবে না যে তুই এইটাকে এ কোণ দিলি, এইটাকে এইটাকে বি কোণ দিলি, এইটা কিন্তু হবে না। কারণ দেখ, এর জন্য এই যে এ কোণের জন্য 4/5, বি কোণের জন্য 12/13, এই এই দুইটা জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। So এইটা কিন্তু করা যাবে না। এ কোণ আর বি কোণের হিসাব কিন্তু দুইটা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে। আরে এইখানে এইখানে পুরোটাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখ, আমাদের এ কোণের জন্য আমাদের আর কার মান লাগবে? এ কোণের জন্য আমাদের বের করতে বলছে ট্যান এ এর মান। আচ্ছা দেখ, ট্যান এ, ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো ট্যান মানে যেহেতু লম্ব বাই ভূমি, তো এ কোণের জন্য লম্ব কোণটা, এ কোণের জন্য লম্ব হচ্ছে 3, আর ভূমি হচ্ছে 4। সো আমাদের এইখানে কাজ শেষ। এখন আমরা বি কোণের জন্য হিসাব করব। দেখ, সেম ভাবে আমরা যদি এটাকে বি কোণ যদি যদি ধরে নেই, এইটাকে তুই নাম দে XY Z। সো দেখ, বি কোণের জন্য বলছে সাইন। তাহলে বি কোণের জন্য সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে বি কোণের জন্য লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোণটা, লম্ব হচ্ছে 12, এটা লম্ব তো বি কোণের জন্য। আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে XZ মানে 13। এখন সেম ভাবে এখানে পিথাগোরাসের উপপাদ্য দে। XZ স্কোয়ার XY স্কোয়ার প্লাস YZ স্কোয়ার। XZ স্কোয়ার মানে 13 স্কোয়ার, XY স্কোয়ারের মান আমাদের বের করতে হবে, আর এইখানে 12 স্কোয়ার। সো এইটা হিসাব কর, এটা আসবে 169 -12 স্কোয়ার, এটা আসবে 144, এইখানে XY স্কোয়ার। সো এইটা হিসাব করে দেখ, এটা আসবে 25 বিয়োগ ফলটা, তার মানে XY এর মান হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে 5।
আচ্ছা, এখন দেখ তাহলে এখন আমাদের বি কোণের জন্য কার মানটা আমাদের বের করতে বলছে? আমাদের বি কোণের জন্য কার মান এখানে বের করতে বলছে? ট্যান বি এর মান। তাহলে বি কোণের জন্য ট্যান বি আমরা বের করব। তো ট্যান বি মানে কি? সেম ভাবে লম্ব বাই ভূমি। বি কোণের জন্য লম্ব কোণটা 12 আর আর ভূমি কোণটা 5। তো আশা করি এটা বুঝতে পারছিস। তো তোর বইয়ে এই যে তিনটা সূত্র দিয়ে অনেক হিজিবিজি করে বের করছে, এগুলা বের করা লাগবে না। আচ্ছা, এখন দেখ, এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড, এইটাতে এখন আমি এখানে আর না লিখে আমি ডিরেক্ট মান বসাই, তাহলে এইখানে হবে 12/5 ট্যান বি এর মান মাইনাস ট্যান এ এর মান হচ্ছে 3/4 1, ট্যান বি এর মান হচ্ছে 12/5, ট্যান এ এর মান হচ্ছে 3/4। আচ্ছা, দেখ এইখানে হবে আমাদের 20। 60 দ্বারা এটাকে তুই যদি গুণ করিস তাহলে আমাদের এটা হবে 4 × 12 = 48। তারপরে তাহলে 5 দ্বারা এটাকে গুণ, তাহলে এটাকে 15। আচ্ছা, তাহলে আবার দেখ এইখানে 1 প্লাস 3 × 12 = 36 আর এইখানে 20। আচ্ছা, এর পরের লাইনে আমি যদি লিখি তাহলে এইখানে থাকে 33/20। এইখানে যদি লসাগু করিস তাহলে এখানে থাকে 20, এইখানে 20 প্লাস 36। তাহলে দেখ উপর নিচ থেকে 20 20 বাদ, কারণ দুইটাই ভাগ অবস্থায় আছে, তাহলে 20 20 বাদ গেলে পরে থাকবে 33 আর নিচে থাকবে 56। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছিস। এটা তো বুঝতে সমস্যা নাই। দেখ তুই এই যে মানগুলা এইভাবেও বের করতে পারিস, তোর বইয়ে যে সূত্র দিয়ে বের করা এইভাবেও করতে পারিস, তবে এই যে চিত্র এঁকে লম্ব বাই অতিভুজ বা লম্ব বাই ভূমি এটা দিয়ে বের করা সহজ। এরপরে আছে আমাদের 13 নাম্বার। 13 নাম্বার কি বলছে? সাইন স্কোয়ার। হ্যাঁ, এই যে এগুলা পারার জন্য এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলার মানটা জানা থাকা লাগবে অবশ্যই। তাহলে কজ স্কোয়ার পাই/4। এরপরে আছে ট্যান স্কোয়ার পাই/3। এরপরে আছে কট স্কোয়ার পাই/2। আচ্ছা, এখন দেখ আমি তো একবার বললাম যে পাই মানে হচ্ছে 180, তার মানে পাই/6 মানে কি? 180-কে 6 দ্বারা ভাগ কর, 30 ডিগ্রি। কিন্তু এইখানে 30 ডিগ্রি লেখা যাবে না আসলে, এটা তোর মানে মনে মনে হিসাব করতে হবে আর কি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কিন্তু হাফ, এটা লিখবি ডিরেক্ট। তারপরে এই যে যেহেতু স্কোয়ার আছে তাহলে উপরে স্কোয়ার। এরপরে পাই/4, 180-কে 4 দ্বারা ভাগ কর, আসবে 45, তার মানে cos 45। cos 45 এর মান হচ্ছে 1/√2। এগুলো মুখস্থ থাকা লাগবে কিন্তু। আচ্ছা, 1/√2 এইটা তোর, কারণ এইটা ক্যালকুলেটরে দিলে 100 mS ক্যালকুলেটরে এই মানটা 1/√2 ডিরেক্ট আসে না। তো এই জন্য এই মানগুলো মুখস্থ থাকা লাগবে ম্যাথ করার জন্য অন্তত, কারণ তুই যদি এখানে ভগ্নাংশ মান যদি তুই এখানে যদি বসাস তাহলে অ্যান্সারটা তোর একুরেটলি আসবে না। আচ্ছা, tan π/3। সো π/3, 180/3 মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে তার উপর স্কোয়ার। π/2 মানে কি? π/2 মানে 90 ডিগ্রি। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এই শকটা কই ছিল? উম, হ্যাঁ, শকটা ছিল এইখানে। দেখ, অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0, মানে যে কোনো একটা সংখ্যাকে তুই যদি 0 দ্বারা যদি ভাগ করিস তাহলে সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত, মানে এর কোনো মান পাওয়া যায় না। আচ্ছা, তাহলে tan 90 ডিগ্রি মানে যদি 1/0 হয়, তাহলে tan এর বিপরীত যে কট, আমরা cot 90 ডিগ্রি সমান কি লিখতে পারি? 0/1। তো 0-কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তো 0ই হয়। তার মানে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত হলেও cot 90 ডিগ্রির মান কিন্তু 0। তার মানে এখানে এই যে cot π/2 বা cot 90 ডিগ্রি এর মান 0, তার উপর স্কোয়ার। এটা কত হবে? 1/4। এটা হবে 1/2। এটা হবে 3 আর এটা তো 0। তাহলে এখানে হবে 4ই তো হবে
লসাগু এইখানে 1, এইখানে 2, এইখানে 12। তাহলে 12, 14, 15/4। তাহলে এখানে 3 সমস্ত 3/4, তার মানে 3 4 12 প্লাস 3, হ্যাঁ 15/4। আচ্ছা, এটা তো পেয়ে গেলাম। এখন দেখ, এখন তোকে যে সরল করতে বলছে, দেখ sin² π/4 মানে sin 45 এর মান তুই জানিস, cos² π/3 মানে 60 ডিগ্রির মান তুই জানিস। আচ্ছা, আমি ক নাম্বারটা করে দেই, তুই খ নাম্বারটা করবি, কারণ খ নাম্বারটা বড় আছে। দেখ এইখানে বলছে sin²π/4। আমি আবার বলতেছি, মানগুলো অবশ্যই মুখস্থ রাখা লাগবে, কারণ তোর 100 mS ক্যালকুলেটরে এই মানগুলা সম্ভবত ভগ্নাংশ আকারে আসে, বা এটা মনে হয় এই যে 1/√2 বা 1/√3 আকারেও লেখা যায়, এই নিয়মটা আমার মনে নাই। আপাতত তুই মুখস্থ রাখ। আর যদি, আমার কাছে তো 100 mS নাই, তো এটা চেক করারও তো এখন বুদ্ধি নাই। tan² π/6 sec²π/3, এরপরে আছে cot²π/3, এরপরে আছে cosec²π/4। আচ্ছা, দেখ sin²π/4, মানে 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, লিখে তার উপর স্কোয়ার দিলাম। π/3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, মুখস্থ এগুলা, এর উপর স্কোয়ার। tan π/6 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এর উপর স্কোয়ার। সেক, আচ্ছা, সেকের মান তো তুই জানিস না, সেকের মান যদি না জানিস তাহলে তোর কজের মানটা জানতে হবে, কারণ সেক আর কস পরস্পর বিপরীত। তো π/3 মানে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত? কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে সেক সেক 60 ডিগ্রি মান হবে হাফের উল্টা, হাফের উল্টা মানে হচ্ছে 2, তার মানে এখানে স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার। এরপর হচ্ছে কট, সো তুই যেহেতু কটের মান জানিস না, তুই যেটা কটের বিপরীত ট্যান, এর মানটা মনে করবি। সো π/3 মানে 60 ডিগ্রি, সো কট π/3 মানে কট 60 ডিগ্রি মান যেহেতু আমরা জানি না, সেহেতু ট্যান 60 ডিগ্রি মানটা আমরা জানবো। ট্যান 60 ডিগ্রি মান কত? ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে কট 60 ডিগ্রি মান হবে 1/√3। এইভাবে সবকিছুই মনে রাখা লাগবে। এরপরে আছে কোসেক, সো এটা যেহেতু আমরা জানি না, সো এর যেটা বিপরীত সাইন আমরা এটা মনে রাখবো। π/4 মানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান যেহেতু 1/√2, তাহলে এর এইটা হবে শুধু √2, মানে 1/√2 এর উল্টা আর কি। আচ্ছা, এটা তো গেল। তাহলে এইটা মানে হচ্ছে হাফ, এইটা মানে হচ্ছে 1/4, এইটা মানে হচ্ছে 1/3 ইন্টু 4, এইটা মানে হচ্ছে 1/3 ইন্টু 2। তাহলে এটা হচ্ছে এখানে 1/8, 4/3, 2/3। তাহলে এটা কত হয়? এটা তাহলে 3:24 হবে। তাহলে উপরে থাকবে 3, এটা 8, 4 × 32, 8, 16। তাহলে 16 আর 32 48, আর 3 51, 51/24, এটাই সম্ভবত অ্যান্সার। আর এই যে সেম ভাবে সবগুলোর মান বসায় তুই খ নাম্বারটা বের করবি। সো তাহলে এই ক্লাসটা এখানে অফ করে দিই, কারণ অনেকক্ষণ হয়েছে।